বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মাঝেও রয়েছে উন্মাদনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন ফাহিম ইসলাম। আমরা সেই উন্মাদনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফাহিম, বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, আর এই যে ফাইনাল, সেই ফাইনালের জন্য আসলে প্রস্তুত বাংলাদেশের যেই ফ্যান জোনগুলো, সেগুলো আসলে এই ফাইনালকে ঘিরে আসলে ফ্যান জোনগুলোর বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লাইভ স্ক্রিনিং ম্যাচ দেখানো হয় সেগুলো কিন্তু ভিন্নভাবে প্রস্তুতি নিয়েছে। যেহেতু আসলে বিগ ম্যাচ, আর্জেন্টিনা আসলে ফাইনালে গিয়েছে, সেখানে আসলে সমর্থকদের উন্মাদনাটা আরও বেড়ে গিয়েছে। যেটা আমরা সেমিফাইনালে দেখেছিলাম যে ফ্যানরা কিন্তু আসলে পুরো যেই ফ্যান জোনগুলো সেগুলো দখলে নিয়েছে আর্জেন্টাইন ফ্যানরা, এবং ফাইনালেও কিন্তু আসলে তেমনটাই দেখা যাবে। সেই জন্য আসলে প্রস্তুত হচ্ছে ফ্যান জোনগুলো। আসলে আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনল মাঠে, যেখানে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাদারিং এই মাঠটাতে হয়, যেখানে প্রায় 50,000-এরও বেশি দর্শক একসাথে খেলা দেখেন। সেই মাঠটাকে কিন্তু আসলে নতুন করে সাজানো হবে। আমরা জানি যে আসলে এই মাঠটা কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আসলে এই মাঠে খেলা দেখানো হয়, এবং কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল যে 8টি জায়গায় আসলে খেলা দেখানো হয় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, সেই মাঠগুলোকে নতুন করে, এবং পেছনের যে জায়ান্ট স্ক্রিন রয়েছে যেখানে আসলে দেখানো যায়, খেলা দেখানো হয়, সেই জায়ান্ট স্ক্রিনকে আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় আসলে মাঠের বিভিন্ন পাশে আসলে যে তাঁবুত টাঙানো হবে আসলে ভিআইপি যে গ্যালারি, সেটার জন্য আসলে এই যে বিভিন্ন এই মাঠে। এছাড়া আসলে যুব ক্রীড়ামন্ত্রী, যেহেতু এই অনুষ্ঠানটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি আসলে থাকবেন। এবং এছাড়া আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই যে ম্যাচ নিয়ে, সেই ম্যাচ নিয়ে বিভিন্ন আয়োজন থাকছে। বিশেষ করে বনানীতে বড় আয়োজন দেখা যাবে, যেখানে মিউজিক কনসার্ট সহ আরও থাকবে। এবং যারা আসলে ক্রাউডের মধ্যে খেলা দেখতে চান না বা খুব নীরবে খেলা দেখতে চান, তাদের জন্য কিন্তু আসলে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ফ্যান জোন বা কনভেনশন হলে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে মিউজিক সহ বা খাওয়া দাওয়া সহ বিভিন্নভাবে আসলে তারা খেলা উপভোগ করবেন। বাংলাদেশের যে উন্মাদনা, আসলে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার পর থেকে কিন্তু আসলে উন্মাদনাটা আসলে বেড়ে গিয়েছে। কারণ যেই গেল 2022 বিশ্বকাপে বাংলাদেশের যে উন্মাদনাটা আমরা দেখেছি, সেটা আসলে 26-এ এসে দ্বিগুণ আকারে ধারণ করেছে। কারণ আর্জেন্টিনা বা লিওনেল মেসির যে ফ্যান, যে ক্রেজ বাংলাদেশে রয়েছে, সেটি আসলে বলে বোঝানোর কথা নয়। সেখানে আসলে বাংলাদেশের যে সমর্থকরা, তারা আসলে বলছেন যে আসলে বা এখানে যারা ফ্যান জোনের যারা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই বিভিন্ন জায়গায় আসলে ফ্যান জোনের যে ক্রাউড ম্যানেজমেন্ট, সেটি আসলে সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হবে। তবে তারা এই যে ফ্যান জোনের ক্রাউড ম্যানেজমেন্টের জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো বাংলাদেশের বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনল মাঠ থেকে যে ফ্যান জোনের যে উন্মাদনা, সেটা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনা স্পেনের এই ফাইনাল ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। সেই খবর জানাতেই যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম।